নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই অনেক ওয়েলকাম। তো আজকে আমি কাঁচা কলা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতেই এই রেসিপিটা কম বেশি হয়ে থাকে। তো চলুন আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কিছু ফ্রেশ টাটকা তাজা কাঁচা কলা নিয়েছি। এটা আমার বাড়ির গাছেরই। তো সেখান থেকে আমি দুটো কলা দিয়ে এই রেসিপিটি বানাবো। তো প্রথমে খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কলাগুলোকে ডুমো করে একটু কেটে নিচ্ছি। আর এই রেসিপিটি বানাতে আমার কাঁচা কলা, আলু আর লাগছে সয়াবিন। তো প্রত্যেকের বাড়িতেই আমার মনে হয় এই কাঁচা কলা দিয়ে সয়াবিন আলুর তরকারিটা হয়েই থাকে। তো এখন কি করব, সয়াবিনটাতে জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দেব আর দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এতে করে কি হয়, সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর সয়াবিনটা কিন্তু একদম সফট হয়। তো দেখুন আমি লবণ দিয়ে বসিয়ে দিলাম। আর ওইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা কলাটা। আলু আর কাঁচা কলাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হয় যে কোনো সবজি একটু ভালো করে তেলে ভেজে নিয়ে রান্না করলে সেই সবজির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। তো দেখুন আলু আর কাঁচা কলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এই আলু আর কাঁচা কলাটা তেল থেকে তুলে রাখবো। এই একই তেলের মধ্যে আমি যে সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিন থেকে জলটা চিপে নিংড়ে বের করে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিনের মধ্যে আপনি যতই তেল দিন না কেন সয়াবিন কিন্তু সমস্ত তেলটাই শুষে নেয়। তাই দেখুন এইখানেও তাই হয়েছে। আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপর এই সয়াবিনটাকেও তুলে নেব। সয়াবিনটা তুলে নিয়ে আমি কিন্তু কড়াইটা আর ধুইনি। এবার ওখানেই আরও একটু তেল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে এখানে আমি ব্যবহার করেছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে একটা বাটা মশলা এখানে আমি অ্যাড করছি। এই বাটা মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনের একটা পেস্ট। তো সেখান থেকেই আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে সব মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে ব্যবহার করছি। এবার মশলার সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে সব মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিন, কাঁচা কলা আর আলুটা অ্যাড করে দেব।
মশলার সাথে সমস্ত সবজিটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল ব্যবহার করব। এই সবজিটা একটু হালকা গ্রেভি থাকবে, সেই পরিমাণ বুঝে আমি কিন্তু এখানে জল ব্যবহার করছি। এবার একটু ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন আমি 10 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা কম হয়ে এসেছে, মাখো মাখো একটা ভাব এসেছে। আমার তরকারি প্রায় হয়ে এসছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতো চিনি আর দিয়ে দেব গোটা গরম মশলার গুঁড়ো। এটা আমি ঘরেই বানিয়ে রাখি, সেখান থেকে একটু ব্যবহার করলাম। আর সবার শেষে দিয়ে দেব 1/2 চামচ মতো দেশি গাওয়া ঘি। এই রান্নাতে দেশি গাওয়া ঘি আর এই গরম মশলা গুঁড়োর ফ্লেভারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার এই কাঁচা কলা সয়াবিন আলুর রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।